শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছিলেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের জন্য সংরক্ষিত তহবিলের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২রা জুন। অভিযুক্ত অন্যদেরও জামিন মঞ্জুর করেন বিচারক। পরে সাংবাদিকদের ডক্টর ইউনূস বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্য মিথ্যা বিচারের ভার তিনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় চার্জ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবার আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনানির জন্য রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও চার্জশিটের সার্টিফাইড কপি না পাওয়ায় শুনানি পেছানোর আবেদন করেন ডক্টর ইউনূসের আইনজীবী। জামিন ও শুনানি পেছানোর আবেদন করেন বাকি ১৩ অভিযুক্তের আইনজীবীরা। দুপক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানির দিন পিছিয়ে দেন আদালত। ১ কোটি মানুষকে যেখানে ব্যাংকের মালিক বানানো হয়েছে, সেখানে অর্থ আত্মসাৎ কিভাবে হতে পারে এমন প্রশ্ন তোলেন ডক্টর ইউনূস। ৯৭% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন, তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি ১ কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। চুষবো কোথার থেকে? ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, আদালত নিয়ন্ত্রণ করছে সরকার। সমস্ত মামলার ডেট দেওয়া হলো কুরবানি ঈদের পরে, আর আমাদের ডেট দেওয়া হলো জুন মাসের ২ তারিখে। তাও অনেক অনুরোধ করে। এই হচ্ছে সমস্ত কিছু। তবে বিচার কাজকে ভিন্ন দিকে নিতে ইউনূসের আইনজীবী মনগড়া অভিযোগ করছেন বলে দাবি করেন দুদকের আইনজীবী। তার পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি বলছেন তার কাছে কাগজপত্র নেই, তিনি প্রস্তুত নন। আমরা বলেছি যে আপনারা এই প্রফেসর সাহেবের মামলায় এসছেন, নিশ্চয়ই আপনারা প্রস্তুত হয়ে এসছেন এবং আপনাদের প্রস্তুতি থাকা উচিত ছিল। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের জন্য সংরক্ষিত তহবিলের লভ্যাংশের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে ১ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় দুদক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।